ভারতে চামড়া রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ২২ থেকে ৩৫ লক্ষ বর্গফুট চামড়া আমদানি করে ভারতের বিভিন্ন ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশের নতুন এই সিদ্ধান্তের ফলে ভারতীয় চামড়া শিল্পে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। শিল্প সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের চামড়া সরবরাহ বন্ধ হয়ে গেলে ভারতের ৩,০০০-এরও বেশি ট্যানারি বন্ধ হয়ে যেতে পারে। এতে করে ভারতীয় চামড়া শিল্পের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভারতীয় চামড়াজাত পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের চামড়া শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৭ লাখ জীবন জীবিকা জড়িত। কিন্তু বাংলাদেশ চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের ফলে ভারতের চামড়া শিল্পের সঙ্গে জড়িত বিপুল সংখ্যক শ্রমিক, কর্মচারী, পরিবহন কর্মী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের মোট রপ্তানি আয়ের প্রায় ১১.০৪% আসে চামড়াজাত পণ্য থেকে। এই খাতটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে বিবেচিত, যেখানে জুতা, ব্যাগ, বেল্টসহ নানা ধরনের চামড়াজাত পণ্য উৎপাদন করে এবং তা ইউরোপ ও আমেরিকার বাজারে রপ্তানি করে ভারত। প্রতি বছর ভারত চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১৯.৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। ভারত সরকার চামড়া শিল্পকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে আগামী ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে ৪২ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের সবচেয়ে বেশি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত, যেটি দেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসিত রাজ্য হিসেবে বেশি পরিচিত। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর রাজ্যটিতে গরু বেচাকেনা ও জবাই সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ কঠোর করা হয়। এর ফলে স্থানীয়ভাবে কাঁচা চামড়ার সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ভৌগোলিক নৈকট্য, কম পরিবহন ব্যয় এবং তুলনামূলকভাবে উন্নত মানের কাঁচা চামড়ার কারণে বাংলাদেশ ভারতীয় চামড়া শিল্পের অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে গড়ে ওঠে। বহু বছর ধরে বাংলাদেশের কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া ভারতের ট্যানারি শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ভারতীয় ব্যবসায়ীরা তুলনামূলক কম খরচে বাংলাদেশ থেকে চামড়া সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে জুতা, ব্যাগ, বেল্ট, জ্যাকেট ও অন্যান্য উচ্চমূল্যের চামড়াজাত পণ্য উৎপাদন করতেন। এসব পণ্য পরে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি করা হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার কাঁচা চামড়া রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ভারতীয় চামড়া শিল্প ধ্বংসের মুখে পড়েছে। অনেক ট্যানারি পর্যাপ্ত কাঁচা চামড়া সংগ্রহ করতে না পেরে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশের কানপুর, আগ্রা এবং আশেপাশের শিল্পাঞ্চলগুলো এই সংকটের সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে। এসব অঞ্চলে লক্ষ লক্ষ শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চামড়া শিল্পের সঙ্গে জড়িত। ভারতীয় লেদার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু রঞ্জন এক সংবাদ সম্মেলনে জানান, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে আসা কাঁচা চামড়ার ওপর নির্ভর করেই তাদের বহু কারখানা পরিচালিত হতো। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে চামড়ার সরবরাহ কমে যাওয়া এবং বাংলাদেশ থেকে আমদানিতে কঠোর বিধিনিষেধ আরোপের ফলে শিল্পটি গভীর সংকটের মুখে পড়েছে। তিনি আরও বলেন, চামড়াজাত পণ্য তৈরির কাঁচামালের ঘাটতি দীর্ঘস্থায়ী হলে ভারতের চামড়া শিল্প আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান হারাতে পারে। এতে শুধু শিল্প মালিকরাই নয়, বরং লাখ লাখ শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে উত্তরপ্রদেশের বহু শিল্পাঞ্চল, যেখানে হাজার হাজার পরিবার সরাসরি চামড়া শিল্পের ওপর নির্ভরশীল, সেখানে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। সংবাদ সম্মেলনে বিষ্ণু রঞ্জন দ্রুত বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ে আলোচনা শুরু করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশ সরকার চামড়াজাত পণ্য রপ্তানিতে একটি গ্লোবাল হাব হিসেবে দেশকে প্রতিষ্ঠিত করার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। এই খাতকে ঘিরে সরকারের নতুন নীতি ও বিনিয়োগ বান্ধব পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। গত সপ্তাহে দেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক ঘোষণায় বলেন, আগামী ৫ বছরে শুধু চামড়া খাত থেকেই প্রায় ১২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসাবে আবির্ভূত হবে। এটির দুর্বলতা যে জায়গায় ছিল সেগুলি সারানোর উদ্যোগ আমরা নিচ্ছি।
বর্তমানে বাংলাদেশ কাঁচা চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে বছরে প্রায় $1.8 বিলিয়ন আয় করছে। তবে বিশ্ববাজারে উচ্চমানের চামড়াজাত পণ্যের চাহিদা বৃদ্ধি, পরিবেশ বান্ধব ট্যানারি উন্নয়ন এবং মূল্য সংযোজন শিল্পে বিনিয়োগ বাড়লে এই আয় বহুগুণে বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে। শেখ হাসিনার সময়কালে ভারত বাংলাদেশের চামড়া শিল্পকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু করে। কারণ বাংলাদেশের চামড়া রপ্তানির মাধ্যমে মাদ্রাসার এতিম শিশুদের বাৎসরিক পড়াশোনার ব্যয় চালানো হতো। ভারত বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে এবং বাংলাদেশের চামড়া বাজার দখল করতে ভারত দেশের চামড়া শিল্পকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশের চামড়া শিল্প একসময় দেশের প্রধান রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত হতো। বিশেষ করে ঢাকার হাজারীবাগ এবং পরবর্তীতে সাভার ট্যানারি শিল্পাঞ্চল গড়ে ওঠার মাধ্যমে চামড়া শিল্প খাতকে আধুনিকায়নের চেষ্টা করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৈশ্বিক বাজারের চাহিদা, পরিবেশগত মানদণ্ড এবং প্রযুক্তিগত উন্নয়নের কারণে বাংলাদেশের চামড়া শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে শুরু করে। বর্তমানে বাংলাদেশের চামড়া শিল্পে বিপুল সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনার পূর্ণ বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। বাংলাদেশের চামড়া খাতের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যের অভাব। বিশেষ করে লেদার ওয়ার্কিং গ্রুপ বা অন্যান্য আন্তর্জাতিক পরিবেশগত সনদ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখনও তলানিতে। ইউরোপ ও আমেরিকার মতো উন্নত বাজারে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করতে হলে কঠোর পরিবেশগত নীতিমালা, বর্জ্য ব্যবস্থাপনা, রাসায়নিক ব্যবহারের নিয়ন্ত্রণ, শ্রমিক নিরাপত্তা এবং উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা বাধ্যতামূলক। এই শর্তগুলো পূরণ করতে না পারলে আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অথচ ভারতে গরু কোরবানি নিষিদ্ধ হলেও দেশটিতে 15টি স্বীকৃত আন্তর্জাতিক মানের LWG সার্টিফাইড ট্যানারি রয়েছে, যার ফলে ভারত বাংলাদেশ থেকে স্বল্প মূল্যে চামড়া কিনে নিয়ে সেগুলো প্রক্রিয়াজাত করে উচ্চ মূল্যে বিদেশের বাজারে রপ্তানি করে। ভারত ইচ্ছাকৃতভাবে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের একসময়ের লাভজনক ট্যানারি শিল্পকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছে। ভারতকে সুবিধা দিতে গিয়ে বাংলাদেশের বিগত সরকার গত 17 বছরে একটি LWG সার্টিফাইড ট্যানারিও তৈরি করেনি। সর্বশেষ 2005 সালে বিএনপি সরকার বিশ্বব্যাংকের অর্থায়নে LWG সার্টিফাইড ট্যানারি তৈরির উদ্যোগ গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে বিএনপি সরকারের নেওয়া এই উদ্যোগটি বাতিল করে দেয়। তবে দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এডিবির অর্থায়নে আন্তর্জাতিক মানসম্পন্ন LWG সার্টিফাইড নতুন ট্যানারি নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের চামড়া শিল্পে একটি নতুন যুগের সূচনা ঘটবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, বাংলাদেশের ভারতে কাঁচা চামড়া রপ্তানি বন্ধের সিদ্ধান্তকে আপনি যৌক্তিক মনে করেন কি? আপনার মূল্যবান মতামত কমেন্টে এখনই জানিয়ে দিন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।